গেল মনে হয় ভেঙে চলে। দাদার শান্তির প্যাগোডা। কেন ডাকলে? অসাধারণ ভিউ। এখন আমরা যাচ্ছি 70 ফুট লম্বা থেকে ভিউটা দেখো, জাস্ট বিউটি বিউটি। নমস্কার বাঙালি বন্ধুরা, গুড মর্নিং, রাম নারায়ণ রাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি হচ্ছি তোমাদের রশ্মি। তো আজকে কোথার থেকে ব্লগিংটা স্টার্ট করছি। আজকে হচ্ছে আমরা রাজগিরে এসেছি। আগের ব্লগটা তোমরা যদি না দেখে থাকো তো আগের জার্নি ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো আমরা এখন রাজগিরে আছি। তো এখন সাজুগুজু করে নিয়েছি, এই যে ড্রেস পুরো। তো সাজুগুজু সবার হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি একটুখানি ঘুরু করতে। কোথায় যাব, কি করব না করব, কি দিয়ে খাওয়া দাওয়া করব, দেখতে থাকো আর সব জানতেও পারবে। এখন আমি কিছু বলতে পারবো না, কারণ আমি নিজেও জানি না এখন আমরা কোথায় যাচ্ছি আর কি জায়গা ঘুরবো। তো চলো দেখতে থাকো। সব বেরিয়ে পড়েছে, এখন আমরা যাব ঘোড়ার গাড়ি চড়ে। সবাই সাজুগুজু হয়ে গেছে, এই যে দূরে দাঁড়িয়েছে। সবার সাজুগুজু সব কমপ্লিট, সবাইকে দারুণ দারুণ লাগছে। দেখি শুভকে, দেখি এই তো এই দেখো দেখো পিছনে ঘোড়ার গাড়ি আসছিল। এই তো আমরা কিসে বসছি? ঘোড়ার গাড়িতে। আর আমি সামনে, তুমিও বসবে। বললো না যে দুজন সামনে? না 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 না, ঘোড়া উপরে হয়ে গেছে। হ্যাঁ, আমারটা নিয়েছো? নেব, তুমি ওটা ওখান দিয়ে। এই যে উঠে পড়েছি আমরা। আর ওই গাড়িতে কে কে বসলে? ও কাকারা। হ্যাঁ, তুমি ওকে ধরে থাকো, আমাকেও ধরে থাকো, ব্যাস ঘুরে যাও। এই যে ও কাকা পিছনে দেখো। কেমন লাগছে শুভশ্রী? হ্যাঁ কেমন লাগছে? বাবা গেল মনে হয় ভেঙে চলে। দারুণ লাগছে, দারুণ। আমরা এখন টাঙায় উঠেছি, এটাকে বলে টাঙা। টাঙাতে আমরা এখন উঠেছি, তারপর এখন যাচ্ছি স্তূপাতে যাবো এখন। চলো দেখি এখন কোথায় যাওয়া যাক, তারপর পরে নামটা বলছি, এখনো জানি না ঠিকঠাক। কিন্তু এইটা যে আমরা উঠেছি ঘোড়ার গাড়িটা, এখানে কার বলে এটা টাঙা। হ্যাঁ, জু সাফারি যাবো, গ্লাস বিচ যাবো। হ্যাঁ, অনেক জায়গায় এখন যাওয়া আছে। চুপচাপ ঝালমুড়ি নিয়ে বসে পড়ো, দেখতে থাকো। তো আমরা এখন নেমে গেছি ঘোড়ার গাড়ির থেকে, আর এখন আমরা যাচ্ছি বিশ্বস্তূপ। এই হচ্ছে বিশ্বস্তূপ। এই এখন আমরা যাচ্ছি এখান দিয়ে সোজা। এখানে একটুখানি নাস্তা করব, এখন খাবার টাবার খাবো এখানে, তারপরে এইখান দিয়ে গিয়ে বিশ্বস্তূপে যাওয়া। চলো একটুখানি খেয়ে নিই, কারণ সকালবেলা কিচ্ছু খাইনি আমরা। না ঠান্ডা না গরম, বেশ ভালোই কিন্তু ভিউ, মানে ওয়েদারটা খুব ভালো। আমাদের এখানে টিফিন চলে এসছে, নাস্তা। তো এই দেখো পুরি, এটা হচ্ছে আলু আর সোয়াবিনের তরকারি, এটা হচ্ছে চাটনি। আর শুভ তাই খাচ্ছে, আর ওদিকে নিশাও তাই খাচ্ছে। আর এরা খাবে এখন ভাত, এরা ভাত পাটি, চাওয়াল পাটি। দিশা খাচ্ছে পুরি, দিশা মানে পুরি খাচ্ছে। এখানে কাকিমাও খাবে পুরি, আমিও খাবো, আর শুভও খাবে। এখন ভাগাভাগি হচ্ছে, কারণ এত পুরি খাওয়া সম্ভব না। সকাল এখন কটা বেজে গেছে? 9টা। বলো না সবজি দিতে, একটু সবজি দিতে বলো। এদের চলে এসছে চাওয়াল। চাওয়ালের সাথে কি আছে? ডাল, সোয়াবিন আলু তরকারি, চাটনি আর পাঁপড়, আলু ভাজা। হ্যাঁ, আমরা একদম অষ্টমী পালন করছি। হ্যাঁ, অষ্টমী পালন করছি কিন্তু আমরা একদম ঠিক ভাত খাবো না। আচ্ছা, খেয়ে কেমন লাগছে তোর শুভ? খাবার রিভিউ দে। বাড়ির মতো তো হয়নি, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে না? হ্যাঁ,
বাড়ির লুচি বাড়ির তরকারি সব আলাদাই হয়। সেটাই মানিয়ে নিতে হবে। এই এখন আমরা ঢুকছি কেবিং রোপওয়েতে। এখন রোপওয়ে করে আমরা যাব স্তূপে। দেখো সিঙ্গেলওয়ালা হচ্ছে 100 টাকা করে, আর এটা হচ্ছে কেবিংওয়ালা 120 টাকা করে 8 জনের। তো এইটাতে না ভয় লাগছে আমারও, আর কাকিমারও ভয় লাগছে। তো আমরা এটা ট্রাই করছি, আর এরা বাকি সবাই এটাতেই বলছে সিঙ্গেলে যাবে, কিন্তু সিঙ্গেলে একা এত দূর একটু ভয় ভয় লাগছে কেমন। হ্যাঁ সিঙ্গেলই, হ্যাঁ 120 টাকা করে বলছে। চলো সাহস নিয়ে ঠাকুরের নাম নিয়ে চলে যাই। হ্যাঁ আমাকে না মাঝে বরাবর লাগবে, তোমরা সাইডে পিছনে সবাই থাকবে। সাইডে না পিছনে পিছনে তো আসবে সব, পিছন 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 পিছন। হ্যাঁ আর তুমি এক কাজ করবে, সেলফিটা এগুলো চুপ করে পিছনে পিছনে দিয়ে, হ্যাঁ সামনে নেবে না, নিলে ফোনও যাবে সব যাবে। সোজা তাকাবো। আচ্ছা তো এখন আমরা তো যাচ্ছি রোপওয়ের দিকে। সিঙ্গেল রোপওয়ে, সিঙ্গেল আমি ভেবেছিলাম কেবিং এ যাবো, বাট হলো না। তো সবাই বলছে যে সবাই যাচ্ছে সিঙ্গেল, তো আমরা দুজন আবার কেবিং করবো, তাই সিঙ্গেল সিঙ্গেলই যাচ্ছি। ঠাকুরের নাম নিয়ে বসে পড়বো, তারপরে দেখা যাবে কি হবে। এই প্রবেশ করলাম। নিয়ে চলে যান, রডটাকে ধরে রাখবে। প্রথমে খুব ভয় লাগছিল যে কি হবে না হবে, কেমন যাব কেমন আসবো, বাট অনেকটাই পথ চলে এসেছি। আর একটুখানি তার জন্য ভিডিওটা অন করলাম, নাহলে এতক্ষণ ব্যাগের মধ্যে রাখা ছিল। প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। তো সামনে কাকিমা আছে, পিছনে বরমশাই আছে, সবাই আছে, তো তার জন্য এখন একটু অনটা করলাম। তো এই হচ্ছে, এইভাবেই আমরা যাচ্ছি, আমি দেখাচ্ছি আমাকে। এই দেখো এইভাবে যাচ্ছি। ভয় তো লাগছে, বাট ঠিকঠাক হয়ে গেছে। প্রথমে খুব ভয় লাগছিল, এখন একদম পুরো ঠিকঠাক, মজাদার, মজা লাগছে মজা। আমি ভাবছিলাম খুব মনে হয় তাড়াতাড়ি যাবে, খুব আস্তে 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 যাচ্ছে, আর এত ক্লিনভাবে যাচ্ছে না, খুব সুন্দর লাগছে। তো চলো আর বেশি ভিডিওটা করব না, কারণ ওর ফোন অ্যালাউ নেই, তাও আমি ফোনটা বের করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ইয়ে চলো, বেশ ভালোই লাগলো। এই আমার ট্রাইপডটা কোথায়? তোমার হাতে তো? হ্যাঁ ঠিক আছে। ট্রাইপডটা পড়ে যাচ্ছিল তাই? হ্যাঁ পায়ে পেকে গেছে, এনে গেছিল ট্রাইপড। কি হলো? বাহ কত সুন্দর, কত সুন্দর লাগলো, মজা লাগলো। কেবিনের ভেতর বসে থাকলে ওটা ভালো লাগছে। হ্যাঁ প্রথমে আমার একটু ওটা, তখন একটু, তারপর নরমাল হয়ে গেছে। আমারও সেম। সিঁড়ি উঠতে জান বেরিয়ে গেল বাবা, শেষ পর্যন্ত আসতে পারলাম। আরে অনেক দোকান বসেছে, এরকম অনেক দোকান, যাওয়ার সময় দেখাবো। যখন সিঁড়ি দিয়ে নামবো তখন দেখাবো। দেখো দোকান। চলে এসছি আমরা বিশ্ব শান্তি স্তূপে। বিশ্ব শান্তি স্তূপ হল গীতাই মন্দিরের কাছে বিহারের নালন্দা জেলার রাজগীরে অবস্থিত। এটি একটি বৃহৎ সাদা শান্তির
প্যাগোডা। এই প্যাগোডাটি 1969 সালে সম্পন্ন হয়েছিল আর 1993 সালে নতুন উদ্যোগে বর্তমান রূপ পায়। 80টি শান্তির প্যাগোডাগুলির মধ্যে এটি একটি নব্য বৌদ্ধ সংগঠন। জাপানে পারমাণবিক বোমার হামলায় সমাধান হিসাবে প্রথম সুপরিচিত বিশ্ব শান্তি স্তূপ। এই বিশ্ব শান্তি স্তূপটি রাজগীরের রত্নাগিরি পাহাড়ে নির্মিত। বুদ্ধর মূর্তিটা দেখো কি সুন্দর, অসাধারণ এই জায়গাটা। আর মার্বেলগুলো পুরো ঠান্ডা করে কাটা। হ্যাঁ, শেপ করে কাটা, কি ঠান্ডা না পুরো। যেমন আমরা যাচ্ছি আরো ওপরে। এটা মানে ধূপকাঠি ফুপকাঠি দেয় বালি টালি দিয়ে স্তূপ করা। সত্যি বুদ্ধ ঠাকুরটা দেখ এত সুন্দর লাগছে। অটোমেটিক পিলার, হ্যাঁ আসতে বাধ্য। হনুমান আছে। তো আমরা এখন আছি স্তূপে। হ্যাঁ, তো এখন আমি আর বোন যাচ্ছি পুরো মন্দিরে মানে স্তূপে ধার দিয়ে ঘুরে দেখার জন্য। তো অসাধারণ জায়গা আর অসাধারণ মানে সিনারি অসাধারণ, যাকে এক কথা অপূর্ব বলা যায়। আর এখানে সারি সারি গাছ, গ্রিনি, অসাধারণ। ও ওই দেখো, দেখতে পাচ্ছ? আমি তো রোদের কারণে কিছু দেখতেই পাচ্ছি না যে ক্যামেরায় কি আসছে। জিও, কি সিনারি, সত্যি অসাধারণ। এইখানে যখন ছাড়াতে আসে মার্বেলগুলো পুরো একদম পুরো ঠান্ডা। এই দেখো, বহুত ঠান্ডা, বেশ পা ফেলেও ভাল লাগছে। হ্যাঁ, আর এই গাছে তো দেখো পুরো বাদরে পুরো ভর্তি। ওই যে দেখো ওপরে, এবার দেখো না। হ্যাঁ, লাফ মেরে চলে আসবে। এই চলে এসছে। কেন ডাকলে? দেবদা পুরো কেস খাইয়ে দিচ্ছিল, মানে আয় আয় করে বাদর দেখাচ্ছিল। আয় আয় করে এমন দেখেছে যে বাদরই পুরো চলে এসছে। আর ওবি ছোটখাটো না, বড় বাদর, ভয়েতে তাড়াতাড়ি চলে এসছে ওখান থেকে। আনারস নয় এগুলো, না এগুলো বাহারি গাছ। আনারস বলবে কেন? না এরকম পাতা হয় না, এরকমই কিন্তু পাতা হয়। যথেষ্ট বড়। কিন্তু ভালো লাগছে বল দেখতে। আর আরো পুরো ভরা যদি থাকতো আরো ভালো লাগতো। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। এখানে বসে রিলস করা, ফটো তোলা জায়গা। এটা কি কিছু একটা বাজছে ভিতরে। এই ফটোগ্রাফি ওপর থেকে ভিউটা বেশ ওয়াও। এখন আমাদের নামার পথ, আমরা এখন যাচ্ছি রোপওয়ের দিকে। আর দেখো কত দোকান বসেছে, খুব সুন্দর লাগছে চারিধারে। এখন অনেক দোকান বসেও নি, মানে বন্ধ। অনেক দোকান খুলেছে। আর এখন আমরা যাচ্ছি। একটু আগে এখান থেকে উঠলাম, তখন তো কোনো কথাই বলতে পারছিলাম না। তখন নামার সময় অতটা অসুবিধা হচ্ছে না, তখন নামছে। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে নামো, প্রচন্ড ঢাল। এবার আমি ঢুকিয়ে দেবো ফোন, তো আবার আমরা যাবো ব্যাগ। আবার ঢুকিয়ে দেবো, এখন সব ঢুকিয়ে দেবো ব্যাগে, ফোন, তোমার ট্রাইপড সব ঢুকিয়ে দেবো। এখন আবার যাবো আমরা এখান দিয়ে ব্যাক করে। তো অনেকটা তো ভয় কেটেই গেছে, এবার যাবো আমরা। না না, আমি ফোন সব ঢুকিয়ে দেবো। এখন ফোন ঢুকিয়ে দেবে, পরে করবো ওদিকে। যদি ক্যামেরাটা হাত থেকে পড়ে যায়, হ্যাঁ তাহলে সব যাবে। ঠিক কথা বলেছিস নিশা। এই তো চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। অসাধারণ ভিউ। এখন আমরা যাচ্ছি নিচে, ব্যাগ যাচ্ছি ব্যাগ। আর তোমরাও ওপর থেকে পুরো ভিউটা দেখো, উফ অসাধারণ।
এই সিঙ্গেল রোপওয়েতে আমার ফার্স্ট টাইম চাপা। তো প্রথমে যাওয়ার সময় তো বললাম ভয় লাগছে, বাট এখন মজা নিয়ে নিয়ে সিনারি একদম দেখতে দেখতে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর পাশ দিয়ে যে কেবিং রোপওয়েগুলো যাচ্ছিলো সেগুলোতেই আমাদের যাওয়ার কথা ছিল বেসিক্যালি। আমার এত ভয় পাচ্ছিলাম এটা দেখে, কিন্তু ভাগ্যিস যাইনি, এটা করে যাচ্ছি, নাহলে এই অনুভূতিটা, এই মজাটা আর আমার কপালে আর আসতো না, তাই না? তো চলো দেখতে দেখতে নিচে নেমেই গেলাম। জাস্ট ওপর থেকে ভিউটা দেখতে দেখতে আসলাম, দারুণ মজা লাগলো, দারুণ। যারা তোমরা এটা চাপতে ভয় পাও, আমি বলবো অবশ্যই একবার চেপে দেখো, দ্বিতীয়বার চাপতে একদম বাধ্য হবে, এত মজা লাগে। দেখো পাশ দিয়ে দেখো সবাই যাচ্ছে, দারুণ, অসম্ভব দারুণ লাগছে। আমরা চলে এসেছি, চলো ফোন এবার বন্ধ করে দিই, নামবো। এখন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আর এখন আমরা যাচ্ছি ঘোড়া লেক। ঘোড়া কাটোরা লেক ने सामने रखे টোটোতে এনারা যাইয়ে হ্যাঁ हम लोग যাইয়ে, আর আমরা এখানে চলো। পুরো এটা মানে নেচারকে অনুভব করার ঠিক জায়গায় চলে এসেছি ঘোড়া কাটোরা লেকে। হ্যাঁ, ঘোড়া কাটোরা লেকে। এই যে সেই দেখাও ভালো করে। জলের মাঝখানে একটি বুদ্ধ মূর্তি বসে আছে। 70 ফুট লম্বা মূর্তিটি 45,000 ঘনফুট গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি। এটি অবস্থিত রাজগীরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। প্রচণ্ড পরিমাণের এখানে রোদ, এত রোদে বোর্ডিং করা সম্ভব না। তারপরে আমাদের একটার মধ্যে ঢুকতে হবে হচ্ছে তোমার ইয়েতে, জুতে মানে সাফারি। তো ওখানে ওই জন্য আমাদের এখানে করতে গেলে ওখানে লেট হয়ে যাবে, তাই এখন আমরা এখানে আর কিছু করছি না, মানে বোটিং করছি না, জাস্ট দেখতে আসলাম, ঘুরলাম, দেখলাম। এই যে দিশা আসছে, দিশা জল পরীক্ষা করে আসলো, জল কেমন, নোংরা জল ধরেছিস? হ্যাঁ। তো এখন আমরা যাচ্ছি মানে সাফারিতে, চলো যাওয়া যাক। চ, আর ওদের মধ্যে দাঁড়িয়ে কোনো লাভ নেই, অনেক অনেক রোদ। জায়গাটা ভালো, যদি একটু মানে হালকা রোদ থাকতো বা একদম রোদ নাই থাকতো, বিকাল বিকাল হতো, তাহলে করা যেত বোর্ডিং। এত রোদের মধ্যে না মাথা ব্যথা ধরে যাবে। সো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই অবধি রাখলাম। তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আর এরপরে আমরা যাচ্ছি জু সাফারি ভিডিওটা নেক্সট ব্লগে আসবে। তো জু সাফারি ভিডিও দেখতে গেলে আমাদের সাথে থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের মতন টাটা বাই বাই। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় মুখে স্মাইলটাকে ধরে রেখো। তো চলো টাটা বাই বাই।